আজকের 11,000 রানটা আসলে কাকে উৎসর্গ করবেন? ওটা ভালো করে স্পষ্ট করবেন। 11,000 রান আমি আমার বাবাকে উৎসর্গ করতে চাই। আমি বলতে চাই যে আমার বাবার ছোটোবেলা থেকে খুবই ইচ্ছা ছিল যে আমি মানে প্লেয়ার হই, ন্যাশনাল টিমে খেলি। সো ওনার খুব ড্রিম ছিল যে ওনার ছেলে একজন ন্যাশনাল ক্রিকেট প্লেয়ার হবে, বা আমার অনেক ইচ্ছা ছিল বাবার যে অনেক বড় প্লেয়ার হব। হয়তো বা আমি হতে পারিনি অত বড় প্লেয়ার, বাট আমার মানে আল্লাহ সবার ভাগ্য নির্ধারণ করেই রাখে। সো আমার চেষ্টা অনুযায়ী আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ। সো আমি আমার বাবার প্রতি খুবই কৃতজ্ঞ, এবং আমি আমার ফ্যামিলি, মা, আমার ওয়াইফ, আমার বাচ্চা সবার প্রতি খুব কৃতজ্ঞ যে ইটস এ লং জার্নি। এই জার্নিতে তারা আমাকে সবসময় সাপোর্ট করেছে, এবং আমার যারা কোচেস ছিল সবাই আমাকে সাপোর্ট করেছে। আমাদের যারা কোচিং স্টাফ ছিল, আমাদের বয় যারা থ্রো করেছে, সবাই আমাকে অনেক হেল্প করেছে এইসব মানে পারফরমেন্সের জন্য। সো আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। মাঠে কেক কাটা হলো, 50 রান পিছিয়ে ছিলেন হয়তো 11 রানের থেকে। সবকিছু মিলিয়ে টিম ড্রেসিং রুম পরিবেশটা কেমন উপভোগ করলেন? না, ভালো। আসলে এইসব মাইলস্টোনগুলো আমাদের বাংলাদেশে দেখবেন যে আমাদের মানে ক্রিকেট হিস্ট্রি কিন্তু বেশি দিনের না। সো এতদিনের মধ্যে আমি বলবো যে তুষার ভাই আছেন, তুষার ভাই কিন্তু অলমোস্ট 12,000 রানের কাছাকাছি করছে। উনি একটা মানে মাইলস্টোন সেট করছে। সো আমরা যারা আছি আমরা চেষ্টা করবো সেটা বিট করতে, আবার নেক্সট জেনারেশন যারা আসবে ওরা চাইবে ওইটা বিট করতে। সো এইভাবেই যখন আসবে তো নেক্সট জেনারেশন বাই জেনারেশন তখন কিন্তু ক্রিকেটটাই সামনের দিকে এগিয়ে যাবে। না ভাইয়া, খেলাধুলার বলতে গেলে প্রায় শেষের দিকে আপনি চলে আসছেন আসলে। ক্রিকেটের সাথে থাকার ইচ্ছা আছে কি, মানে ব্যাটিং নিয়ে কাজ করা, যেহেতু আপনার অনেক অভিজ্ঞতা আছে ব্যাটিং নিয়ে? জি, আমি লেভেল 1 কোচিং কোর্স করেছি, তারপর ইংল্যান্ডে গিয়েছিলাম একটা কোর্স করতে, একটা বিসিবি আন্ডারে ব্যাটিং কোর্স হয়েছে, সেটা কমপ্লিট করেছি। সো আমার ইচ্ছা হলো যে যতদিন ফিট আছি ক্রিকেটটা এনজয় করছি, পারফর্ম করছি, আমার বডি সাপোর্ট করছে, যতদিন ততদিন ক্রিকেটটা চালাতে চাই। তারপরে ইনশাল্লাহ চেষ্টা করবো কোচিংয়ে আসতে। আর অনেক তরুণ আছে দলে আপনার, তাদের কেমন দেখছেন একজন অভিজ্ঞ ব্যাটার হয়ে? না, ওদের এখন যেটা হচ্ছে কি মানে আমাদের সময় আমরা যে ধরনের মানে ছিলাম, এখন তো ক্রিকেট চেঞ্জ হয়ে গেছে অনেক। সো আমাদের সময় টি-20 ওইভাবে ছিল না, ওদের সময় টি-20টা অনেক বেশিভাবে খেলা হয়। সো আমাদের চেয়ে ওদের যে ডিফারেন্সটা সেটা হলো পাওয়ার হিটিংটা অনেক বেশি করে চলে আসছে। আপনি টেস্ট ক্রিকেটের প্যাটার্ন যদি দেখেন সেটাও চেঞ্জ হয়ে গেছে। সো ওদের নতুন যে জেনারেশন আছে ওরা নতুনভাবে আরও ইমপ্রুভ প্লেয়ার হবে, আরও বেটার প্লেয়ার আসবে বাংলাদেশের ফলে, এটাই কামনা করি। আচ্ছা নাইম ভাই, আপনার কনভার্সন রেটটা নিয়ে একটু কথা বলতে চাই। আপনার ফার্স্ট ক্লাসে প্রায় 47টা হাফ সেঞ্চুরি এবং 33টা সেঞ্চুরি। সো এই কনভার্সন রেটটার পেছনের গল্পটাই। না, আমি চেষ্টা করি ভাই যখনই সেট হতে চেষ্টা করি যে উইকেটে যাতে লম্বা ইনিংস খেলতে পারি। উইকেটে আসলে মানে নিজে উইকেট থ্রো করে আসতে চাই না কখনো, সবসময় চেষ্টা থাকে ভালো বলে যে কোনো ব্যাটসম্যান আউট হতে পারে। এমন নয় যে ক্যারিয়ারে আমার মানে শূন্য যদি চিন্তা করে না বা 10-এর নিচে যদি চিন্তা করে অনেকগুলো ইনিংস আছে। সো যেদিন সেট হই সেদিন চেষ্টা করি লম্বা ইনিংস খেলতে। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে আপনার নামের সাথে একটা ট্যাগ আছে, ছক্কা নাই। আজকের ইনিংসটাতে কোনো ছক্কা নাই, জি। একটু আফসোস আছে কি? না, আসলে আপনি যদি দেখেন আমাদের পুরো মানে আজকের ম্যাচের যদি সিচুয়েশন দেখেন আমাদের ওইরকম অবস্থা ছিল না। উইকেটটা যেরকম ছিল, স্পিন বল একটু স্লো ছিল, উইকেট একটু লো ছিল। সো এই ধরনের যে ধরনের ব্যাটিং ডিমান্ড করছিল আমি চেষ্টা করেছি টিমের জন্য সেই ধরনের একটা ব্যাটিং প্রোভাইড। আপনারা লিডটা কি আরো বাড়াতে চান? জি অবশ্যই, আমরা মানে আমাদের এখন আর 2 উইকেট আছে। সো আমরা অলমোস্ট 87 রানের লিডে আছি। আমরা যদি এটা 150 প্লাস করতে পারি তাহলে আমাদের জন্য খুবই ভালো হবে। জেতার জন্য আসলে এখানে কত রানের টার্গেট আপনারা চেস করতে চাইবেন? যত মিনিমাম টার্গেট হয়, ইভেন আমরা যদি ইনিংস জিবিটা দিতে পারি তাহলে আমাদের জন্য খুবই ভালো হবে। নাসির ভাই তো অসুস্থ নাকি, মানে এত ডাউনে ব্যাটিং করতে নামলেন? না না, কালকে আমাদের নাইট ওয়াচম্যান নেমেছে, আপনারা দেখেছেন সন্ধ্যার সময় হাসিম নেমেছে, তাছাড়া নাসির সাথেই ব্যাটিং করতো। সো নাইট ওয়াচম্যান নামার কারণে ওর ব্যাটিং অর্ডারটা পিছিয়ে গেছে।